সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, উদ্বেগ বিএনপির। আইনশৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশ। দলটি মনে করছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে, কিন্তু সরকার সামাল দিতে পারছে না। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ছাত্র সংঘর্ষ, প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ঘিরে কর্মসূচি নিয়ে দলের নীতি নির্ধারকেরা আলোচনা করেন। তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। সূত্র জানিয়েছে, বিএনপির নীতি নির্ধারণের নেতারা মনে করছেন পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে। সরকার তাদের সামাল দিতে পারছে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়িয়ে চললে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেক ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব নৈরাজ্যকারীদের উৎসাহী করেছে বলেও মনে করছেন নেতারা। চক্রান্ত ও সহিংস অবস্থায় শঙ্কা থাকার পরেও সরকার পরিস্থিতি শক্তভাবে সামলাতে পারেনি। এতে জনমনে উপকণ্ঠা তৈরি হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের ক্ষতির কারণ হয়ে উঠছে। বিএনপির নীতি নির্ধারণের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু সরকার সেইগুলো খুব একটা আমলে নেয়নি। প্রশাসনের গুরুত্ব স্থানে পতিত আওয়ামী লীগের সরকারের দোসরদের রেখে শৃঙ্খলা ফেরানো কঠিন। বিষয়টি নিয়ে বারবার সতর্ক করার পরও সরকার তা আমলে নিচ্ছে না। স্থায়ী কমিটির সভায় থাকা একজন নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির লিখিত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা নিয়ে সভায় 3 নেতার মধ্যে বিতর্ক হয়। শেষে কয়েকটি বিষয় সংশোধন করে সংবিধানের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। দলটি সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনশীল সহ 62টি সংস্কারের প্রস্তাব দিয়েছে। সভা সম্পর্কে সূত্র জানায়, আলোচনার শুরুতে সংবিধানের সংস্কারের প্রস্তাবগুলো সবাই উত্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান প্রস্তাবগুলো পর্যালোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ এতে রাজি না হয় এনে বিতর্ক সৃষ্টি হয়। খন্দকার মোশাররফ ও নজরুল ইসলাম প্রশ্ন তোলেন, তাহলে সবাই এটি উত্থাপনের প্রয়োজন ছিল কিনা। এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সভায় সভাপতিত্ব করেন। তার উপস্থিতিতে 3 নেতার বিতর্ক হয়। পরে আলোচনার পর কয়েকটি বিষয়ে সংশোধনী এনে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়। তবে এই বিষয়ে স্থায়ী কমিটির কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।